কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফুড এসআই পিএসসি ক্লাস এবং ডাব্লিউপির যে ম্যাথ ক্লাস করছিলাম তার আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 34 করব। তো আজকের ক্লাসে আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের 10টি ইম্পর্টেন্ট অঙ্ক করে নেবো। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের যে 10টা ইম্পর্টেন্ট অঙ্ক করবো সেইগুলি কিন্তু বিভিন্ন তোমার গত কোনো না কোনো পরীক্ষায় এসেছিলো, হয় এসএসসি না রেল, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসেছিলো। সেই অঙ্কগুলি আজকে আমরা সমাধান করবো। ওকে, যা কিন্তু তোমাদের আগত ফুড এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখো, প্রথমটা এসেছিল পিসিএস 2009 সালে। কি বলেছে দেখো, দেখো চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ একই ব্যাপার, বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এর ক্ষেত্রে আমরা কি জানি, এর ক্ষেত্রে একটা সূত্র জানি, যেটা সরল সুদের ক্ষেত্রে তো আমরা জানি আই সমান সমান PTR/100। এর ক্ষেত্রে জানি যে A = P × 1+R/100, উপরে কি যাবে, N যাবে। যেখানে A মানে কি, A মানে হলো অ্যামাউন্ট, যাকে আমরা বলি সুদ প্লাস আসল, মানে P + I। সেই সুদ আসল মিলে এইখানে বার হয়, সেটাকে আমরা বলি A। ওকে, এবার দেখো প্রথম অঙ্ক কি বলেছে। এবার সব ক্ষেত্রে যে এই সূত্রই তুমি ইউজ করবে তার কিন্তু দরকার নেই, এটা হলো তোমার বেসিক সূত্র। এবার তুমি অন্যান্য যত তুমি শর্টে অঙ্ক করতে পারো। ওকে, দেখো কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 672 টাকা এবং 3 বছরে 714 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? দেখো এটাকে কি করবে, এটাকে এইভাবে লিখবে, 3 বছরে দেখো 3 ইয়ারে কত হচ্ছে তোমার 714 টাকা, আর এদিকে 2 বছরে কত হচ্ছে, 2 বছরে হচ্ছে হলো 672 টাকা। এবার ক্যালকুলেশন করো, বিয়োগ করো, তাহলে কত হচ্ছে, 1 ইয়ার পাচ্ছি। 1 ইয়ারে কত হচ্ছে, এখানে বিয়োগ করলে 2, এখানে কত হলে তোমার 11 হচ্ছে, 7 7 4 11, আর এখানে দেখো মিলে যাচ্ছে, তাহলে 1 ইয়ারে 42 টাকা। এইটাকে আমরা কি বলবো, এটাকে বলবো যে 672 টাকার 1 ইয়ারের সুদ হলো 42 টাকা। ওকে, তাহলে এখানে লেখো, এখানে লিখে দিচ্ছি 672 টাকার, যেটা ছোট থাকবে, 1 ইয়ারের সুদ কত, 42 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের মানে কি, 100 টাকার 1 বছরের সুদ যত, সেটাই হলো বার্ষিক সুদের হার বা পার্সেন্টেজ। তাহলে 672 টাকার 1 বছরের সুদ যদি 42 টাকা হয়, 1 টাকার 1 বছরের সুদ কত হবে, কম হবে। 1 টাকার 1 বছরের সুদ 42/672 হবে। যদি 100 টাকার করতে চাই তাহলে গুণ 100 বেশি হবে, তার জন্য গুণ 100 করে দাও। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো 6 7 42 করে দাও, আর এখানে 6 কে 6, 6 12 72, এইখানে 12 লেখো। এবার এটাকে 7 দিয়ে কাটো, 7 কে 7, 4 লাগবে, 6 7 42, 16 পেলাম, 4 5 100, 4 4 16, 25/4 মানে দেখো 4 ছক 24, 24 আর 1 25 হচ্ছে, তাহলে তোমার 4 2 8, 2 লাগবে, 4 5 20, 6.25% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর দেখো কি বলেছে। 2 নম্বরে দেখো আমাদের সেম অঙ্ক, ঠিক আছে। 3 বছরে কত হচ্ছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে হয় 4,624 টাকা এবং 3 বছরে 4,913 টাকায় আসল কত? তাহলে এখানে লেখো 3 বছরে, 3 ইয়ারে হচ্ছে 4,913 টাকা, এখানে 2 বছরে কত হচ্ছে, 2 বছরে হচ্ছে 4,624 টাকা। এবার বিয়োগ করো, এখানে কত পাচ্ছি আমরা, 1 ইয়ার পাচ্ছি। 1 ইয়ারে কত হচ্ছে, এই দুটো যদি বিয়োগ করি, 4 কত হলে 13, 9 হলে, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 কত হলে তোমার এখানে 11 হচ্ছে, 8 হলে, আর হাতে 1 রয়েছে, এখানে 7, 7 2 9, এটা তো মিলে যাচ্ছে। তাহলে 289 হচ্ছে 1 ইয়ারের কত টাকার, এই যে এই টাকাটা 4,624 টাকার 1 ইয়ারের সুদ এত টাকা। এবার কিন্তু আগেরটাই কি চেয়েছিল, পার্সেন্টেজ চেয়েছিল, কিন্তু এটা আসল চেয়েছে। তাহলে আসল আমরা কি করে বার করব, আগে তুমি পার্সেন্টেজই বার করো, ঠিক আছে, কত পার্সেন্ট সুদ বেরোচ্ছে। তাহলে 100 টাকা যদি এখানে হতো, তাহলে 100 টাকার 1 ইয়ারের সুদ, এটাই হলো পার্সেন্টেজ, কত টাকা। দেখো 289 ঐকিক নিয়মে করছি, 289 করে দাও। দেখো যেহেতু টাকার পরিমাণ কমছে, তাহলে সুদের পরিমাণও কমবে, তাহলে 100 উপরে দেবে আর তুমি এটা নিচে দেবে, 4 6 2 4 নিচে দেবে, সেই একে কত 100তে কত, সেটাই কিন্তু আমাদের বেরোলো। এবার এটাকে ক্যালকুলেশন করো, দেখো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো এই টোটালটা কিন্তু এটা হলো 17 স্কোয়ার, ঠিক আছে। টোটালটা তুমি কাটবে, দেখবে কাটাকুটি করে 16 পাবে, ঠিক আছে। এই টোটালটাতে এটা কাটবে, দেখো এখানে 2টো 17 হয়, তুমি কাটাকুটি করে 16 পাবে। ওকে, এবার এটাকে কাটো, 4 5 100, 4 4 16, 25/4ই রেখে দাও, কারণ আমাদেরকে এখনো আসল বার করতে হবে, কারণ পয়েন্টে নিয়ে গেলে সেই আমাদের আবার ক্যালকুলেশন করতেই হবে। ওকে, 25/4ই থাক, সমান 25/4 হলো, এটা হলো সুদের হার এত পার্সেন্ট। এবার দেখো
বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে, এবার আসল কত, তাই তো? আসলের সূত্র কি, যে আমরা কি জানি, অ্যামাউন্ট ইকুয়াল টু তোমার পি ইন্টু 1+r/100, উপরে কত রয়েছে, n। ঠিক আছে, এবার দেখো টাকা কোনটা, এইটা। এইটা কত টাকা বলো তো? এটা কিন্তু আমাদের আসল নয়, তাই না? এটা কি আছে দেখো, চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা হয়, এটা বলেছিলাম কি এ বেরোয়। এ মানে কি অ্যামাউন্ট, আগেরটাও কিন্তু এটা আসল ছিল না, এটা ছিল অ্যামাউন্ট। অ্যামাউন্টের মধ্যে কি আছে, পি প্লাস আই থাকে। ওকে, তাহলে অ্যামাউন্ট এটা দেওয়া আছে, তাহলে আমরা এর ঘরে লিখবো কত, 4624 ইকুয়াল টু পি এর মান কত জানি না, পি ইন্টু দিয়ে দাও 1+r/100 মানে কত, 25/4 ইন্টু এই 100। এন এর মান কত, 2 বছর, যেহেতু আমরা প্রথমটা ধরে করছি 2 বছর। এবার ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটা দেখো, 4×25=100, তাহলে 1/16 পেলাম। তাহলে 1 + 1/16 যদি করো দেখবে 17/16 আসবে। কবার, যেহেতু স্কোয়ার রয়েছে দুবার, তাহলে 4 6 2 4 ইকুয়াল টু পি ইন্টু 17/16। টোটালটাকে ক্যালকুলেশন করবে, 17/16 আসবে ইন্টু 17/16। হ্যালো, না আমি বাড়িতে নেই আজকে, শুক্রবারে আসবে, ঠিক আছে? কালকে যদি বাড়ি যাই আমি ফোন করে দেবো তোমাদেরকে। ঠিক আছে। দেখো আমরা যেটা করছিলাম, এবার ক্যালকুলেশন করো। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, পি ইকুয়াল টু 4 6 2 4, এটাকে উল্টে দাও, 16/17 করে দাও। ওকে, এটাকে উল্টে দাও, 16/17 করে দাও। এবার ক্যালকুলেশন করো। দেখো এইটা চিনতে পারছো, দেখো এইটার সঙ্গে এইটা কাটাকুটি করে 16 হয়েছিল, তার মানে দেখো 17² 289, তাহলে 17 কেটে দাও, টোটাল কেটে এখানে আসবে 16। ওকে, পি ইকুয়াল টু 3 16 মানে 16 কিউব কত হয়, 4096 হয়। ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে, তাহলে এটা হলো আসল, 4096 টাকা। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, তিনেরটা বলেছে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদে জমা রেখে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছর পর কত হবে? দেখো চক্রবৃদ্ধি সুদের সূত্র এই যে প্রথমে আমি শেখালাম, এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100। ঠিক আছে, এখন তোমাদের আমি বেসিক ধারণা মোটামুটি যতটা পারছি করিয়ে দিয়ে যাচ্ছি। তাছাড়া যদি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস লাগে, প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ, চ্যাপ্টার এবং টাইপ ওয়াইজ, ঠিক আছে, টাইপ চ্যাপ্টারের মধ্যেও কিন্তু আরেকটা আমাদের কি ভাগ থাকে, টাইপ ভাগ থাকে। প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টাইপ আমাদের শিখতে হবে, তাহলে পরীক্ষায় কোনো অঙ্ক আমাদের আটকাবে না। ওকে, তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস লাগলেও বলবে। দেখবে নৌকা ওষুধের আমি একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস বানিয়েছি 1 ঘন্টার মতন। ওকে, তোমাদের ওটা প্রয়োজন হলে করে নেবে। দেখবে কমলা কালারের একটা থাম্বেল রয়েছে, দেখো 3 নম্বর বলেছে 12,000 টাকা, তাহলে এটা কি আসল, লিখে দাও 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদে জমা রাখলে 5 বছরে দ্বিগুণ হয়, এটাকে ঘুরিয়ে লেখো। ঠিক আছে, এইটার এটা তো সমান সমান, এটাকে জাস্ট ঘুরিয়ে লেখো। 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে পি ইন্টু 1+% তো জানি না, r/100 লিখে দাও। উপরে কত, 5 বছর, তাহলে 5 বছর লেখো উপরে, সমান সমান দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে এই টাকাটা দ্বিগুণ মানে কি, সুদ আসল মিলেই কিন্তু দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ মানে 12 দুগুণে 24,000 হয়ে যাবে। আশা করি এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। এটাই এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100, এটাই আমি এখানে লিখেছি, পি ইন্টু 1+r/100 ইকুয়াল টু এ, একই ব্যাপার। এবার ক্যালকুলেশন করো, এটা কেটে দাও, 2 আসলো। ওকে, তাহলে 1+r/100, এখানে 5, এখানে 2। দেখো এখান থেকে কিন্তু আমরা আর এর মান বার করে তারপরে 20 বছর ধরেও কিন্তু আমরা করতে পারি। ওকে, কিন্তু আমরা সেটা করব না, একটুখানি বুদ্ধি খাটাও। এটা আমাদের এসেছিল এসএসসি 2010 সালে, কারণ পরীক্ষা হলে তো আমাদের অতটা টাইম পাবো না, তাই একটুখানি বুদ্ধি খাটাও। দেখো 5কে 20 বছর বলেছে, তো 5কে কি করে 20 বানানো যায় একটু চেষ্টা করো। দেখো এখানে যদি 20 বছর বানাবো, ওকে, তাহলে 1+r/100, এর মাথায় যেহেতু 5 রয়েছে, এই টোটালটাকে যদি আমি উপরে 4 করে দিই, তাহলে দেখো 4 5 20 বছর হয়ে যাবে। আমরা কি জানি, এই পাওয়ারে যখন এরকম থাকে তখন কি হয়, গুণ হয়, ইকুয়াল টু তোমার, তাহলে এটার মাথায় 4 মানে আমাকে 2 এর মাথায় 4 বানাতে হবে। ওকে, 2 এর মাথায় 4, তাহলে এটা করো 1+r/100, উপরে কত, পাওয়ার 20 ইকুয়াল টু 2 এর 4 মানে কত, 2 এর কিউব যদি 8 হয়, 2 এর 4 হলো তোমার 16 হবে।
এবার দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করো, এ ইকাল টু, বা এটাকে ঘুরিয়ে লিখছি আমি ডাইরেক্ট, পি ইন্টু 1+r/100 উপরে n ইকাল টু এ। এবার দেখো 12,000 টাকা, পি এর মান জানি 12,000 টাকা, 1+r/100 এইটুকু একটু ভুলে যাও আপাতত, ঠিক আছে। 20 বছর পর কত হবে, তাহলে এর মাথায় কত দেবো 20, এন এর মান 20, 20 বছর পর কত হবে, আর এর মান জানি না তার জন্য এভাবে লিখেছি, সমান সমান কত হবে এটাই চেয়েছে, তাহলে 12,000 টাকা। এবার দেখো তো 1+r/100 পাওয়ার 20, 1+r/100 পাওয়ার 20, এই টোটালটার মান কত পেয়েছি 16, তার মানে বলতে পারি এই টোটালটার মান হলো 16, এটার বদলে 16 লিখে দাও। ওকে, ইকুয়াল টু গুণ করে দাও, টোটাল গুণ করে হবে তোমার 1,92,000, ঠিক আছে। গুণ করবে, দেখো 6×72 2 আসছে, আর 12 আর ওদিকে হাতে 7 ছিল, টোটাল 19 হয়ে গেল, ঠিক আছে। 1,92,000 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে ছিল, ভালো অঙ্ক ছিল। পরেরটা চলো, দেখো 4-এরটা কি বলেছে, একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছর দ্বিগুণ হয়, এটি 8 গুণ হবে কত বছরে। আগেরটা কি করেছিলাম, আগেরটা 20 বছর পর কত হবে, আর এটা তোমার 8 গুণ হবে কত বছর, প্রায় আগেরটার মতনই করা যাক। একটি নির্দিষ্ট আসল জানি না, পি লেখো, পি ইন্টু 1+r/100 15 বছর উপরে কি এন এর মান 15 সমান সমান দ্বিগুণ হবে, মানে এই পিটা 2p হয়ে যাবে। ওকে, এবার দেখো যদি আমি পি বাদ দিয়ে দিই, তাহলে 1+r/100 মাথায় কত 15, আর এখানে কত 2, বলেছে এটি 8 গুণ হবে কত বছরে, 8 গুণ বানাতে হবে, মানে এই 2টা 2 থাকবে না, 2টা হয়ে যাবে 8। ওকে, কারণ এটা পি ছিল তো, পি এর দেখো 2 গুণ হয়েছে, আমার লাগবে এখানে 8 লাগবে, পি এর 8 গুণ লাগবে, তাহলে একে যদি 8 বানাতে হয় তাহলে একে কিউব করতে হবে, তাহলে একে কিউব করা মানে এই টোটালটার মাথায় আমি কিউব দেব, তাহলে 1+r/100 এর মাথায় তাহলে 3×15 45 হয়ে গেল, ইকুয়াল টু 2 এর কিউব হলো 8। তাহলে দেখো এখানে যদি পি থাকতো, এখানে যদি পি থাকতো, পি তো কেটেই গেল, তাহলে একই ব্যাপার, এখানে 1 মানেও তোমার পি আসছে। তাহলে এবার দেখো পি এর 8 গুণ হলো তো এখানে কত বছরে, 45 বছরে, তাহলে 45 বছর হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এন এর মান 45 বেরিয়েছে, কারণ এন এইখানটায় থাকে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, তোমরা যত লাইক করবে ক্লাসটি তত তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছাবে, আমারও ক্লাস নিতে আরও ভালো লাগবে। ওকে, দেখো বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হয়, চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি, এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 মাথায় কত এন। আমার কি চাই বলো, আমার চাই হলো সুদ আসল চাই, এইটা তাই তো, এটা হলো সুদ আসল। আসল যদি 1800 টাকা হয়, সুদ আসল এর সঙ্গে 378 যোগ করে দাও, 7 8 8 3 11, এইটা পেলাম 2178 টাকা। তাহলে এর মান কত এখানে লিখে দাও, 2178 টাকা। পি কত বলেছে, বার্ষিক এত হারে 1800 টাকা, ওকে 1800 টাকা লিখে দাও। 1+r এর মান কত 10%, r/100 মাথায় এন কত বছর বলেছে, কত বছর জানি না, এন লিখে রেখে দাও। ওকে, এবার ক্যালকুলেশন করো, এইটাকে আমি এর নিচে নিশ্চয় বসাতে পারি, বা এখানেই কাটাকুটি করে দাও। এটাকে দেখো তো 18 দিয়ে কাটাকুটি যায় নাকি, যদি 18 দিয়ে কাটি, চেষ্টা করো, 18 কে 18 3 লাগবে 37, 18 দুগুণে 36, 18 কে 18 কাটাকুটি গেল, এটাকে কাটো 100 পেলাম। তাহলে আমরা এটাকে জাস্ট ঘুরিয়ে লেখো, 100 ইন্টু 1+10/100 ছিল তো, ইকুয়াল টু এইখানে 121 ওপাশে ছিল, জাস্ট এটাকে ঘুরিয়ে দিলাম। ওকে, এটা কাটাকুটি করো তো, মাথায় এন ছিল এটা, আর এইটা কেটে দাও। ওকে, তাহলে লসাগু করলে কত হবে 10 পাবে, আর উপরে 10কে 10 যোগ 1 11 পাবে, ঠিক আছে। 11 এন ইকুয়াল টু এই 121 তো, আর এই 100 পাশে নিয়ে যাও, 100 হয়ে গেল। এবার একটা জিনিস বোঝো, 11/10 এন, যেহেতু আমার বছর লাগবে, এটা দেখো এটাকে চিনতে পারছো, এটা কিন্তু 11 স্কোয়ার, তাহলে এখানে 11 লেখো, এটাকে চিনতে পারছো, এটা 10 স্কোয়ার, এখানে 10 লেখো, তার মাথায় আমি স্কোয়ার দিতেই পারি। দেখো এইটা আর এইটা মিলে গেল, তাহলে এই দুটো কেটে দাও, এন এর মান হবে 2, যেহেতু এটা মিলে গেছে, এন এর পাওয়ার এন ইকুয়াল টু 2, এর পাওয়ার এন, এর পাওয়ার এন, তার সরি এর পাওয়ার এন, এর পাওয়ার 2,
তাহলে এন এর মানই হলো 2, এন ইকুয়াল টু 2, তাহলে 2 বছর। এটা এসএসসি সিজিএল এক্সাম 2014 সালে এসেছিল, যেটা অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর আসুন। 6 নম্বর বলেছে 2500 টাকার 4% হারে 2 বছর চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য বলো। দেখো, চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্যের ক্ষেত্রে সিম্পল একটা সূত্র মনে রাখবে, বেশি ঝামেলায় আমরা যাব না। এস ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100, এটা স্কোয়ার। যখন 2 বছর বলবে, 3 বছর বললে একটু আলাদা, ঠিক আছে? 3 বছরটা আমি আবার শেখাবো, 2 বছরটা করো। ওকে, দেখো 2500 সুদের পার্থক্য হচ্ছে এস, মানে হলো সুদের পার্থক্য। এস ইকুয়াল টু 2500, এটা হলো পি, টাকার আর বাই 100 মানে 4/100, উপরে কত 2, 4 দিয়ে কাটো, দেখো 4 × 100, তাহলে এস ইকুয়াল টু 2500 ইন্টু 1/25, আর এই যেহেতু স্কোয়ার রয়েছে 1/25 আর একবার লেখো। 25 দিয়ে কাটো, এখানে কত পেলাম 100 পেলাম, 25 দিয়ে কাটো 4 × 100, তাহলে এস ইকুয়াল টু আসলো 4। তাহলে সুদের পার্থক্য হলো 4 টাকা, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা এসেছিল এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর 2003 সালে। 7 নম্বর দেখো কি বলেছে, কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। একইভাবে দেখো, পার্থক্য 16 টাকা বলেছে, এখানে পার্থক্য বার করেছিলাম আমরা। দেখো পার্থক্য কত টাকার, ঠিক আছে, কোথায় ছিলাম, 7 নম্বর করছিলাম। ওকে, দেখো কত টাকার, এটার জন্য একটা আলাদা সূত্র আছে, কিন্তু আমরা অত সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা একটা সূত্র জানি, এটাতে যখন কাজ হয়ে যাচ্ছে আমরা এক্সট্রা সূত্র মুখস্থ করব না, কারণ অত সূত্র মনে রাখার ক্ষমতা সবার থাকে না, তাই না? তো আমরা বেশি সূত্রের ঝামেলাতেও যাবো না, আমরা সিম্পলভাবে শিখবো, ঠিক আছে? এস ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা কি ছিল, সে পার্থক্য বার করার সূত্র। এটা দিয়েই তুমি আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দেখো কি করবে, তাহলে এস ইকুয়াল টু পি কত, এখানে লিখে দাও, জানি না, পি ইন্টু 1 প্লাস আর মানে 5, 5/100, মাথায় কত 2, এস এর মান 16, পি ইন্টু আরেকটা সূত্র বলতে তোমার পি সমান সমান ছিল, ঠিক আছে? পি সমান, এটা দিয়ে আরেকটা সূত্র দেখবে ক্যালকুলেশন করে বেরিয়ে আসবে, ঠিক আছে? ওটা আপাতত আমিও মুখস্থ করি না। ওকে, দেখো, আর তোমাদেরকেও মুখস্থ করাবো না। দেখো 16 ইকুয়াল টু পি ইন্টু, এটা কেটে দাও, 5 × 100, তাহলে কত হলো দেখো, 20 লসও করবে, 20 × 20 আর 21 পাবে, 21/20 পাবে, 21/20 ইন্টু তুমি এখানে আরেকবার পাবে, যেহেতু স্কোয়ার রয়েছে এটাকে উড়িয়ে দাও, ইন্টু 21/20 পাবে। ওকে, 5 দিয়ে কাটলাম, তোমার 5 × 100, ঠিক আছে, 21/20 আসছে। করা যাক, দেখা যাক কি আসে, ঠিক আছে? এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন তো আমাদের যাচ্ছে না। তোমার 5%, এগুলো তো আমরা ঠিকই করেছি। ও সরি, এইখানটা আমরা একটু ভুল করেছি, তাই না? সূত্র আমাদের মাঝখানে আর বাই 100 ছিল। ওকে, এখানে আর বাই 100 হবে, এখানে তাহলে এখানে 5/100 হবে, উপরে 2 দিয়ে দাও, 5 × 100, তাহলে ইন্টু দাও 1/20 ইন্টু 1/20। ওকে, এবার গুণ করো, তাহলে 2 2 4, 4 × 64, কোনাকুনি গুণ করে দাও, পি ইকুয়াল টু 4 × 64, আর এদিকে 2 শূন্য, 6400 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। এটা আসলে ইউসিও ব্যাংক ক্লার্ক এক্সাম 2007 সালে। দেখো 8টা বলেছে 10,000 টাকার 10% হারে 3 বছর চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য, এটা একটুখানি আলাদা হবে, ঠিক আছে? যেহেতু 3 বছর বলেছে, 2 বছর হলে আগের সূত্রটা অ্যাপ্লাই করবে, এস ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100, মাথায় কি স্কোয়ার থাকবে, এটা কি করবে, এস ইকুয়াল টু তোমার এখানে করবে, দেখো পি ইন্টু এস ইকুয়াল টু পি ইন্টু এখানে করবে হলো আর এর কিউব করবে, ঠিক আছে? আর এর কিউব ইন্টু 300 প্লাস আর, নিচে আসবে 10 কিউব। ওকে, এবার ক্যালকুলেশন করো, সরি এখানে আর স্কোয়ার করবে, ঠিক আছে?
এস ইকাল টু পি ইন্টু আর স্কোয়ার 300 প্লাস আর 10 কিউব। ঠিক আছে, চলো এটা দিয়ে করে দেখি কি এসে দাঁড়ায় আমাদের অ্যান্সার। ঠিক আছে, এস ইকাল টু তোমার এখানে কত আসছে দেখো, যদি এখানে স্কোয়ার দিয়ে না বেরোয় একবার কিউব করে দেখবো। ঠিক আছে, 1000 আসছে, আর মানে হলো 10, তাহলে 10 গুণ 10 করে দাও, ইন্টু দাও 300 প্লাস আর, তাই তো 300, আর এখানে আছে তোমার 3 বছর, তাই তো 3 বছর চক্রবৃদ্ধি সরল সুদ পার্থক্য, তাহলে 300 এই যে 10 রয়েছে, তাহলে 310 হবে এখানটায়। ওকে, 310 করবো এখানে আমরা। বাই এখানে 10 কিউব। ঠিক আছে, সরি 100 কিউব, মানে 3টা 100 করো। ওকে, এবার ক্যালকুলেশন করে দেখো কি আসে। 1 2 3টে শূন্য কাটলাম, 1 2 3টে শূন্য কাটলাম, এই একটা এই একটা এই একটা এই একটা এইটা কাটো, তাহলে এস ইকুয়াল টু 31 টাকা সুদের পার্থক্য হবে, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করবে কি, এস ইকুয়াল টু পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। এটা যখন 3 বছর উঠবে, আর 2 বছর থাকলে তো আগে তোমাদেরকে দেখালাম আমি। ওকে, এটা দেখো আবার 2 বছর বলেছে, 2 বছর সূত্র কি, এস ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100, মাথায় কি যাবে 2, এটা একদম সিম্পল। তাহলে এস ইকুয়াল টু 5000 টাকার 12%, মানে উপরে 12 দেবে, নিচে 100 দেবে, 2 বছর মানে মাথায় 2, চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত, ইকুয়াল টু করো 5000 করো ইন্টু এটাকে কেটে দাও, 3 4 12, 4 পয়সা 100, তাহলে 3/25 দুবার দাও ইন্টু 3/25, 25 দিয়ে কাটো, 25 দুগুনি 50, 200 পেলাম। 25 দিয়ে কাটো, তোমার 25 দিয়ে যদি কাটো 8 25 200 হয়, তাহলে 3 3 9, 8 9 72 টাকা হবে আমাদের অ্যান্সার। এটা ছিল এসএসসি সিজিএল এক্সাম 1999, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। দশেরটা কি বলেছে দেখো, কত টাকার 20% হারে 3 বছর চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1280 টাকা হবে। ঠিক আছে, তাহলে সরল 3 বছর থাকলে সূত্র কি, এস ইকুয়াল টু পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। ওকে, এস এর মান কত 1280, ইকুয়াল টু পি কত, পি জানি না, পি ইন্টু আর স্কোয়ার মানে কত 20 স্কোয়ার, 20 ইন্টু 20 করে দাও, ইন্টু 300 প্লাস আর মানে 320 আসলো, বাই 3টে 100, 1 2 3টে, ক্যালকুলেশন করো, 1 2 3টে শূন্য কাটো, 1 2, এখান থেকে আরেকটা শূন্য নিয়ে নাও, এবার 2 দিয়ে কেটে দেখো, 2 দুগুনি 4, 4 পয়সা 100। ওকে, এটাকে কাটো, 5 দুগুনি 10, 16 দুগুনি 32 করো। ঠিক আছে, এটাকে যদি 16 দিয়ে কাটি, 16 দিয়ে যদি কাটি দেখো তোমার 6টা 48, 8 4 রয়েছে, 8 4 12, তাহলে 16কে 8 তোমার 8 দিয়ে গুণ করলে 128 হয়, 80 হবে এখানে। ঠিক আছে, 5 দিয়ে কাটো, তোমার এখানে আসছে হলো 500 লং 80। দেখো কাটাকুটি আমরা হয়তো কোথাও গলমিল করেছি, যেহেতু অ্যান্সার ফ্যাকশনে নেই। ঠিক আছে, আরেকবার করা যাক, এখানে 1280, তো এখানে 1280 ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার মানে 20 ইন্টু 20 ইন্টু 320 বাই এখানে 3টে 100, 100 ইন্টু 100 ইন্টু 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, তুমি এটাকে কাটো, দেখো 16 দুগুনি 32, এটাকে কাটো, 5 দুগুনি 10, দেখো এইখানে এখানে তো কাটাকুটি যাবে না, এটা উপরে উপরে কাটাকুটি যাবে, এটা কাটা যাবে না, এইখানটায় ভুল করেছিলাম। ওকে, এটা নিচে 25 ছিল, 25ই থাকবে, এটা তোমার এইভাবে কাটাকুটি যায় না। ওকে, তো চলো আবার ফ্রেশ, আমরা এখানে যখন করছি এটাকে কেটে দাও, এখানে আমরা ফ্রেশ করে নিচ্ছি। চলো, এখানে করেছিলাম 5 দুগুনি 10, এটা 1 2, এখানে 16 করেছিলাম আর এখানে 5 করেছিলাম, এটাকে 16 দিয়ে কাটো, দেখো 16কে 8 দিয়ে গুণ করলে 6টা 48, আর 8 4 12, তাহলে এখানে পেলাম 80। 2 দিয়ে করো, 40 দুগুনি 80, এই আর একটা 2 ছিল, 20 দুগুনি 40। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করো, দেখো 5 20, এখানে পাচ্ছি 100, আর এখানে 2টো শূন্য, 10,000 হবে আমাদের অ্যান্সার, 10,000 টাকা, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে।
ঠিক আছে, উপরে উপরে কাটবে আর নিচে নিচে কাটবে। ওকে, এটা তোমরা আশা করি জানো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর পরবর্তী তোমার কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাই আমাকে কমেন্ট করে জানিও। তো ফুড এসাইড এক্সাম কিন্তু তোমাদের 16 এবং 17 তারিখ। তো তোমরা প্রস্তুতি কেমন চলছে জানিও, মন দিয়ে পড়াশোনা করো। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে। তো চলো, আজকের ক্লাসটি আমরা আপাতত এখানেই শেষ করছি।